ভালো করে আমাকে তো আমাদের এই ভ্রাতাকে অর্থাৎ অতুল প্রামাণিককে পৃথিবী থেকে তার কাছে ডেকে নিয়েছেন। আমরা এখন এর ধুলার দেহটি ধুলাতে সমাহিত করতে চলেছি। সঙ্গে সঙ্গে এর অমর আত্মাকে ঈশ্বর হাতে সমর্পণ করে আমরা প্রার্থনা করব, করুণাময় পিতা যেন একে শাশ্বত শান্তি দান করেন এবং বিচ্ছেদ কাতর আমরা যেন একদিন এর সঙ্গে আবার মিলিত হতে পারি। তা আসুন আমার প্রিয়জন, আমরা কিছুক্ষণ নীরব থেকে পবিত্র আত্মার অবতারণা যাচনা করি, যাতে করে প্রভু সেই আত্মিক পাবনী শক্তি এই কবরের উপর বর্ষিত হয়। এই কবর যেন পূর্ণ পবিত্র হয়ে উঠতে পারে, যাতে করে আমাদের এই ভাই প্রভু শ্রী যতদিন না এই পৃথিবীতে আসেন তার দূত বাহিনীকে সঙ্গে নিয়ে ততদিন যেন শান্তিতে এই কবরে বিশ্রাম নিতে পারেন। তা আসুন আমরা কিছুক্ষণ নীরব থেকে। তুমি প্রতিটি কবরকে করে তুলেছ মরণের শয়নভূমি, আবার এই কবর থেকে পুনরুত্থান করে তুমি তা করে তুলেছ জীবনের উত্থান ভূমি। আজ আমরা আমাদের পরলোকগত ভাই অতুল প্রামাণিককে তার কথা স্মরণ করে তোমাকে মিনতি জানাই, যতদিন না জগতের সেই শেষ দিন আসে, যতদিন না আমাদের এই ভাই তোমার সঙ্গে পুনরুত্থিত হন, ততদিন এই কবর যেন তার বিশ্রাম ভূমি হয়ে থাকে। শেষে তিনি যেন তোমার অমর জীবনের আলোকে জেগে ওঠে, তোমারই আলোর রাজ্যে চিরকাল বসবাস করতে পারে। ও পবিত্র আত্মার নামে। প্রিয়জনেরা, প্রভু যীশু পর্যন্ত যে সমস্ত ভাই মানুষেরা তাদের পাশে থেকেছে, তাদের সান্ত্বনা দিয়েছেন, যে সমস্ত গানের দলেরা প্রভু গানের মধ্য দিয়ে তাদের আত্মাকে পরিতৃপ্ত দান করেছেন, যে সকল ভাই মানুষেরা কষ্ট করে আমাদের শেষ আবাসভূমি এই কবর রচনা করেছে, প্রত্যেকে তোমাকে রাখি প্রভু আমাদের হে দয়াময় পরমেশ্বর প্রভু, আমরা জানি ভক্তের আকুল প্রার্থনা তুমি ফিরিয়ে দাও না কোনোদিন। আমরা আমাদের এই ভাইকে অতুল প্রামাণিককে সমাধিতে শায়িত করে শেষবারের মতো তার কল্যাণে তোমাকে মিনতি জানাই। তোমার সাধুচন্দ্রের সঙ্গে তাকে স্বর্গে স্থান দাও। বিশ্ব প্রভু রূপে তুমি যে যুগে যুগে বিরাজমান। সংজীবন বিধাতা আমাদের এই ভাইকে অতুল প্রামাণিককে এই পৃথিবী থেকে নিজের কাছে ডেকে নিয়েছে, তাই আমরা এখন তার ধুলার দেহটি ধুলাতেই শায়িত রেখে যাচ্ছি। এই মরজগতে খ্রিস্টই প্রথম মৃতদের মধ্য থেকে উজ্জীবিত হয়েছিলেন এবং তারই মহিমা স্পর্শে তিনি আমাদের ধুলার দেহটি রূপায়িত করবেন। একথা দৃঢ় বিশ্বাস করে আমরা এখন তার চরণ কমলে আমাদের এই ভাইকে অর্থাৎ অতুল প্রামাণিককে সমর্পণ করছি। তিনি তাকে নিজের শান্তিধামে বরণ করে নিন। জগতের শেষের দিনে তাকে তার এই মরদেহটি নবমহিমায় জাগৃত করে তুলুন। বিশ্ব প্রভু রূপে তিনি যে যুগে যুগে বিরাজমান। ঈশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। ধন্য প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণ প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্য, তোমার গর্ভফল যিশুও ধন্য। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণ প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্য, তোমার গর্ভফল যিশুও ধন্য। কে জানে ওরে মন তুই জেগে থাক।
তার ধ্যানে কখন প্রভুর রাগ আসে ভাই কে জানে। ওরে মন তুই জেগে থাক তার ধ্যানে। সে গানে ভয় ভেঙে যায় আমার দয়ালোকে চায়। সে ডাকে ভয় ভেঙে যায় আমার দয়ালোকে চায়। পাগল বেদি ঝরনা ধানে তার ধানে। পাগল বেদি ঝরনা নামে তার ধ্যানে। ওরে মন তুই জেগে থাক তার ধ্যানে। কখন প্রভুর ডাক আসে ভাই কে জানে। ওরে মন তুই জেগে থাক তার ধ্যানে। তুই আসন সাজা হৃদয় তলে। সূচি শান করে নেড়ে চোখের জলে। ওরে তুই আসন সাজা হৃদয় তলে। সূচি শান করে নেড়ে চোখের জলে ধ্যানে। অতুল প্রামাণিক, ধুলা থেকেই এসেছো তুমি, ধুলাতেই আবার মিশে যাবে। এখন তুমি মাটির বুকে শান্তিতে বিশ্রাম করো, যতদিন না প্রভু শ্রী ফিরে এসে তোমার এই ধুলার দেহটি স্বর্গমহিমায় পুনর্জীবিত করেন। সেই মহাপুনরুত্থান দিবসের প্রতীক্ষায় আমাদের এই প্রিয় ভাই অতুল প্রামাণিক পরম শান্তিতে বিশ্রাম করুন। ঈশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে। সবাই গিয়ে একটু সরে যাবেন, সবাইকে দাওয়াত সুযোগ করে দেবেন। কাছে আসুন, কাছে আসুন, কাছে আসুন। সঞ্জয় বলে দিই।